হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা হচ্ছে শুক্রবার দিন। তো তোমরা তো এতক্ষণে জেনে গেছো যে আমি কেন এতদিন ধরে ভিডিও দিইনি। তো যারা যারা জানে না অবশ্যই কি আগের দিনের ভিডিও দেখে এসে জানতে পারবে। তো এখন হচ্ছে ওই 7:30 মতন বাজে। জানো তো আমি ঘুম থেকে উঠেছিলাম 6:45। না আমি না, আমার মেয়ে উঠে গেছিলো আর আমার মেয়ে আমাকে ডেকে তুলেছে। বুঝতে পেরেছি ছোটো বাচ্চা থাকলে যা হয়। আর এইদিকে জানো তো গোপালটা এনে রেখেছি। ওই যে মেয়ে ভয় পেয়েছে হতে পারে, তার জন্য না আমাকে একটা দিদি বললো যে তুই গোপালটাকে এনে রাখ যে ঘরে তুই রয়েছিস। তো তার জন্য মেয়ের জন্য গোপালটাকে এই ঘরে এনে রাখা হয়েছে। যাই হোক, এদিকে চলো টুকিটাকি কাজগুলি সেরে নিই। সর্বপ্রথমে আগে জানলাটা খুলে নিলাম। আর আমার মা আর আমি সেই 6:45 থেকে জেগে রয়েছি, কারণ মেয়ে অনবরত কেঁদে চলেছে। সে যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কমেনি। তোমরা দেখেছিলে যে আমি ঝাড়াতে গেছিলাম, কিন্তু ঝাড়ানোটা তো হয়নি। তো আগামীকাল মানে হচ্ছে শনিবার দিনকে দেখা যাক ছাড়াতে যা মানে যার ইচ্ছা রয়েছে। এদিকে তো কুলারটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন চালিয়েছি ছোটো স্ট্যান্ড ফ্যানটা। তো চলো, আর এইদিকে কিছু কাজ করা বাকি আছে সেইগুলো করে নিই। আর তোমরা দেখলে মা তো দুধ খাওয়াচ্ছিল, কিন্তু মেয়ে যে ওই যে মঙ্গলবার থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু কান্না করে চলেছে। এখন মেয়ে কিন্তু খেলছে, তাই ভাবলাম যে চলো টুকটাক কাজগুলো সেরে নিই। মেয়ে তো খেলছে, কিন্তু এই যে ভেবেই তো ছিলাম যে খেলছে, কিন্তু তার মধ্যে যে আবার কান্না জুড়ে দেবে কী করে বুঝবার। এমন কান্না করছে মনে হচ্ছে গলা যেন চিড়ে যাচ্ছে, মানে এত গলা ফাটিয়ে কান্না করছে জানো না তো। যাতে মানে পুরো পাড়ার লোক জড়ো হয়ে যাচ্ছে এমন একটা কারবার। আর এদিকে মা তো সমস্ত কাজবাজ ছেড়ে মেয়ের কাছে বসে রয়েছে। তো মা তো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমি ফটাস করে বাসি জামাটা চেঞ্জ করে গোপালটা তুলে দিয়েছি। দেখো গোপালটা এখানে রেখেছি শোকেসের ওপর, এবার ওর তো সেবা যত্ন করতে হবে, তো তার জন্য গোপালটাকে এখানে রেখেছি। আর অনেকদিন ধরে ভিডিও দিই না, আজকে ভাবলাম যে চলো ভিডিও তো দিতেই হবে। দেখো বলেছিলাম না ঘুমোচ্ছে, কিন্তু না গো আবার উঠে পড়েছে। আমার গোপাল দিতে দিতে দেখি আমার মেয়ে উঠে পড়েছে। আমার মেয়ে ঘুমোচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এদিকে চলে গেছে সকালে খাওয়া নিয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম হবে, এটাও তো একটা আমার কাজ। কী করবো বলো, মন মানসিকতা কোনোটাই ভালো নেই। আসলে শরীর খারাপ হলে না ভীষণ পরিমাণে অসুবিধা পড়ে যায়। ডাক্তার দেখানো অবশ্যই হয়েছে, ডাক্তার বলেছে আমার মেয়ে কিন্তু পুরোপুরি সুস্থ, কোনো অসুবিধা নেই আমার মেয়ের মধ্যে। কিন্তু তাও এত যে কান্না কেন করছে বুঝতে পারছি না জানো তো। এই বাড়িতে আসার পর থেকে আমার মেয়ের জন্য শরীরটা একটু বেশি খারাপ হচ্ছে, যার জন্য প্রত্যেকে চোখে লাগছে যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে ভালো ছিল, আর হঠাৎ করে এই বাড়িতে আসাতে এত কেন শরীর খারাপ হচ্ছে। ভগবান জানে। আর এদিকে তোমাদেরকে বললাম সকালে খাওয়ানো চলে এসেছি আমুল। এই যে আম খাওয়ার জন্য যেভাবে যুদ্ধ করতে হয়, আর এই যে সেলাই হয়েছে আম খুলে নাকি সেলাই পেকে যাবে, যেহেতু টক মেয়েদেরকে বলে বুঝতে পারে না যে এইটাতে কোনো অসুবিধা হয় না। এখন তো তেঁতুলের টক বাড়তি। যাই এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর ততক্ষণ মা না মেয়েকে বলে দেওয়া হয়েছে তো ঘরেও ঘুমাচ্ছে না। আর দেখছি বিস্কুট নিচ্ছিলাম, আর ভাবলাম হয়তো বারান্দায় এই যে মা নিচে যদি একটুখানি ঘুমোই, মা বলে না গো এখানে যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আজ হলো ভালোভাবে চুপচাপ থাকে। এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু নেই, আর কনস্ট্যান্ট হেঁটে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। দেখো মা ঘুম পাড়িয়ে রেখে গেলেন, এসে ঘুম থেকে উঠে পড়েছে। আমি ওই করে তোমার ঘুম পাড়িয়েছিলাম, ওকে শুয়েছিলাম, ব্যাস উঠে পড়েছে। কোলে থাকলে ঘুমোচ্ছে আর নিচে ঘুমোচ্ছে না, কিসের জন্য হচ্ছে না বুঝতে পারছি না। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো, যে অসুবিধাটা এইগুলো দিয়ে ঝাড়ানো থেকে শুরু করে মা খাচ্ছে। আর এখন বাজে জানো কটা, 11টা। চারিদিকে এখন আমাদের রান্না বান্নার কিচ্ছু বসানো হয়নি। বিশ্বাস করে যাই হোক, এই মেয়ে এত কান্নাকাটি করছে না, মন মিলে যায় একদম ভালো নেই, মানে কারোরই ভালো নেই। তার কারণ হচ্ছে ওই বাড়িতে আমরা এখন কিছু কাজ না করবো বুঝতে পারছি, যার ফলে বাচ্চাদের একান্ত তারা বেশি করে ফিলটা করতে পারে, বা যারা এই সময়টা কাটিয়ে এসেছে তারাও বুঝতে পারবে যে এই সময়টা মায়ের উপর বিশেষ করে কি যায়। সারাটা রাত জাগা, আর এই সারাটা রাত বলবো না, ওকে মানে ওকে ঘুমোচ্ছে আর উৎসব নিঃশ্বাস করছে, ছটফট ছটফট করছে। কী হচ্ছে বুঝতে পারছি না গো, দেখা যাক এখন কী হয়। চলো, তো এখন ঘুরতে সময় হচ্ছে ঠিক 12:53, মানে 1টা বাজে ঠিক 7 মিনিট বাকি। আর এদিকে তো বুঝতেই পারছি আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। তো স্নান সেরে নিয়েছি, নিয়ে এদিকে দেখো গোপালদের স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়ে ভোগ দিয়ে দিচ্ছি। এদিকে এদেরকেও দিয়ে দিচ্ছি। সকালে এদেরকে তুলতে পারিনি, তার কারণ হচ্ছে মেয়ে উঠে পড়েছিল, তার জন্য এনাদেরকে তোলা হয়নি। কিন্তু এই যে মানে এই গোপালটাকে, বড় গোপালটাকে তুলেছি। এই দেখো ওইদিকে মনে হচ্ছে আমার মেয়ে ওই যে উঠে পড়েছে। যাই হোক, ভালো, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়েছে, তারপরে মেয়ে উঠেছে। আর এদিকে যা যা রয়েছে সমস্ত কিছু মা পরিষ্কার করবে বিকালবেলা, আমি আর কিছু করিনি। আর ভোগে আম ছিল, বাবা আম এনেছে তোমাদের তো বললামই, কিন্তু ওই যে কোথায় বটি আছে কী আছে আমি জানিও না, তাড়াহুড়ো করে পুজো দিয়েছি যাতে মেয়ে না উঠে যায়, তার জন্য আর দেওয়া হয়নি। তো এর মধ্যে দিয়ে সেরে মানে পুজোটা সেরে নিয়েছি। চলো ঝটপট করে।
আর ওইদিকে দেখো মেয়ের অনেক কিছু কাচাকুচি ছিল, সমস্ত কিছু কাচাকুচি করে নিই। এদিকে কিছু আছে আর ওইদিকে কাঁথা আছে, ওইগুলো করে নিয়ে স্নান করে চলে এসেছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম, এসেই এখন খেতে বসেছি। এই যে ভাত আর রয়েছে সোয়াবিন, আজকে সোয়াবিন আলু ঝোল হয়েছে, আর কিছু হয়নি। এই যে আমি বলছিলাম তুমি কষা কষা করে রাখতে, তো এটা আমার জন্য। আর মা ওইদিকে ঝোল ঝোল আর ওরা করছে, কারণ 4 জন তো এরকম কষা কষা হবে না, তার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ মেয়ে আবার কখন উঠে যাবে ঠিক নেই। হ্যাঁ, এত গরম পড়েছে তো, মানে এত গরম হচ্ছে, কুলারের হাওয়া মানছে না। কুলারের হাওয়া ভীষণ পরিমাণে গরম বেরোচ্ছে। যাই হোক চলো খেয়ে নিব। এখন ঘুরতে বাজে 10:30 মতন। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি জাস্ট সবেমাত্র নিচে নেমেছি, কি নামতেও পারিনি খাট থেকে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে বললাম ঘুমোচ্ছে না। যাই হোক, তো আমাকে তো খেতে হবে, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন মেয়েকে আমার বর ধরে রয়েছে, আর এদিকে আমি ঝটপট করে খেয়ে নিই। রয়েছে লুচি আর রয়েছে আলুর দম। চলো আজকের ভিডিওটা রাতের খাওয়া দেখেই শেষ করলাম। কেমন? টাটা।